দেখুন, আমি কোনো রোড শো করছি না। রোড শো মানে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ট্রাকে করে, টোটো করে, অটো করে, বাসে করে মানুষকে নিয়ে এসে শক্তি প্রদর্শন করা। প্রচুর টাকা খরচা করে রোড শো করছেন উনি, প্রত্যেক দিন রোড শো করছেন। যে ওনার যে কত টাকা আছে, কত যে ব্ল্যাক মানি আছে, সেটা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের কাছে দেখুন, আমরা পায়ে হেঁটে মানুষের কাছে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। উনি আমার মতো করে প্রচার করছেন। আমার মনে হয় হিরণ আমি কি প্রচার করছি সেইটা না ভেবে উনি কি করবেন, ওনার দল কি করবে, উনি খড়গপুরে কি করেছেন সেইটা নিয়ে মানুষকে বললে বেশি ভালো হবে। উনি দেখছি সকাল থেকে রাত অবধি আমাকে নিয়েই ভাবছেন আমি যাচ্ছি কোথায়, খাচ্ছি কোথায়, কি করছি কি করছি না। আমার মনে হয় আমি আর কি, মানুষের এই যে ভালোবাসা, মানুষের যে আশীর্বাদ, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় পাওনা। আমরা তো মানুষের জনপ্রতিনিধি, মানুষের কাজ করার জন্য তারা আমাদেরকে ভোট দেবেন, আমাদেরকে দিল্লি যেতে হবে। যদি আমরা গ্রামেগঞ্জে মানুষের কাছে না দেখা করে মানুষেরই দুঃখ দুর্দশা যদি জানতে না পারি, তাহলে আমরা দিল্লিতে গিয়ে কার হয়ে কথা বলবো? যদি আমরা এসি রুমে বসে থাকি আর ওই সুসজ্জিত গাড়ি করে মেন রোড দিয়ে হাত নাড়তে চলে যাই, তাহলে ভিতরে যে মানুষগুলো আছেন গ্রামের ভিতরে, এই দেখছেন আপনারা কত গ্রামের ভিতরে আমরা ঢুকে এসেছি, এই মানুষের কথা না জানতে পারলে আমরা দিল্লিতে গিয়ে কি বলবো, কার উন্নয়ন করব? তো গত 10 বছর ধরে আপনারা দেখেছেন এখানের সাংসদকে কেউ কখনো দেখেননি। আপনি আমার সঙ্গে আছেন সকাল থেকে, যত জায়গায় জিজ্ঞেস করেছি সবারই একটাই কথা যে আমরা সাংসদকে কখনো দেখতে পাইনি। উনি ভোটের সময় মেন রাস্তা দিয়ে টাটা বাই বাই করতে করতে চলে যান, ভোটে জিতে যাওয়ার পরে সোজা কলকাতা, তারপরে আবার 5 বছর পরে ভোটের সময় একবার চলে আসেন। তো বলে মানুষের যে কষ্ট, এই যে দেখুন রাস্তা নেই, জল নেই, মাটির বাড়ি, বার্ধক্য ভাতা পাচ্ছে না, তো আপনার চোখের সামনে। এরা তো কেউ বিজেপির এমন শেখানো বুলি বলছে না, এ তো মানুষ বলছেন। সেটা আমি মানুষের কাছে যাচ্ছি। দেখুন, আমি কোনো রোড শো করছি না। রোড শো মানে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ট্রাকে করে, টোটো করে, অটো করে, বাসে করে মানুষকে নিয়ে এসে শক্তি প্রদর্শন করা। প্রচুর টাকা খরচা করে রোড শো করছেন উনি, প্রত্যেক দিন রোড শো করছেন। যে ওনার যে কত টাকা আছে, কত যে ব্ল্যাক মানি আছে, সেটা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের কাছে দেখুন, আমরা পায়ে হেঁটে মানুষের কাছে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরলেন, কিছু জায়গায় ঘুরলেন, কেমন কি সাড়া কি পাচ্ছেন? দেখুন, মানুষ যে পরিবর্তন চাইছেন, মানুষের একটাই কথা, দাদা আমরা কাজ চাই, আমরা রাস্তা চাই, আমরা খাওয়ার জল চাই, আমরা একটা থাকার জন্য বাড়ি চাই। মানুষ আর কিছু চাইছে না। মানুষ বলছে না আমাকে চাকরি দাও, মানুষ বলছে না আমাকে টাকা দাও, মানুষ বলছে না আমাকে কাজ দাও, মানুষ বলছে যে বেসিক মিনিমাম যে নিডস, যে খাওয়ার জল। মানুষ দেখুন, এই পুরো এলাকা জুড়ে আমরা ঘুরছি, হ্যাঁ, গোবিন্দনগর, বলরামপুর, তাই তো এই ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। মানুষের দাদা আমরা জল খেতে পাচ্ছি না, মানুষ জল চাইছে। মানুষ বলছে এই যে রাস্তা আপনি দেখছেন যে ধুলো উঠছে, মাটির রাস্তা, মানুষ বেঁচে আছে, জন্মাচ্ছে এখানে ধুলোর সঙ্গে বড় হচ্ছে। তারা বলছেন যে আমাদের রাস্তাটুকু একটুখানি করে দিন আপনি। আর যারা মাটির বাড়িতে আছেন তারা বলছে একটুখানি মাটির বাড়িটাকে পাকা করে দিন আপনি। এইটুকু মানুষের চাহিদা। 10 বছরের সাংসদ কখনো আসেননি, জানবেনটা কি করে যে মানুষের এত কষ্ট? আচ্ছা আমাকে কথা বলতো, হিরণ কি প্রশ্ন করে সেই উত্তরটা কি আমি দেবো? আমার মনে হয় এতগুলো মানুষ যখন আসছে নিশ্চয়ই কিছু একটা ভেবে আসছে, এবং আমি শুধু হুটখোলা গাড়িতে ঘুরছি না, বাড়ি বাড়িও যাচ্ছি, আমি আমার মতো করে প্রচার করছি। আমার মনে হয় হিরণ আমি কি প্রচার করছি সেইটা না ভেবে উনি কি করবেন, ওনার দল কি করবে, উনি খড়গপুরে কি করেছেন সেইটা নিয়ে মানুষকে বললে বেশি ভালো হবে। উনি দেখছি সকাল থেকে রাত অবধি আমাকে নিয়েই ভাবছেন আমি যাচ্ছি কোথায়, খাচ্ছি কোথায়, কি করছি কি করছি না। আমার মনে হয় আমি আর কি বলি, মানে এটা ঠাকুরের কাছে এসে মন্দিরের কাছে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করবো যে হিরণবাবুকে একটু সদ্বুদ্ধি দিক। উনি তো মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে পুজো করছেন, যে ঠাকুর ওনাকে একটু সদ্বুদ্ধি দিক। এবং দেব সকাল থেকে রাত অবধি শুধু কী করে সেটা না ভেবে উনি কি করবেন জেতার পরে যদি জেতেন, এবং ওনার দল কি করবে, এবং উনি খড়গপুরে এমএলএ এবং কাউন্সিলর উনি কি কি করেছেন এইটা বলতে বলুন। দেব কি খাচ্ছে, কীভাবে ঘুরছে, কীভাবে জনসংযোগ করছে সেটা না বলে, এবং শুভেচ্ছা ওনাকে। আমি ওকেও কিছু প্রশ্ন করতে চাইছি না, যাকে ছাড়ো। হিরণ কি বলছে হিরণকে বলতে দিন। আপনি তো আমার সঙ্গে সকাল থেকে ঘুরছেন, বা আপনি কি দেখছেন আপনি বলুন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? আমি সেটাই বলছি, মানুষের ভালো লাগার থেকে তো বড় কথা নয়। উনি তো দেব কত বড়, দেব কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, নির্বাচনটা তো সেটা নিয়ে নয়। নির্বাচনটা হচ্ছে আমাদের 21 লক্ষ ভোটার, 7টা বিধানসভা মিলে, সেই 20 লক্ষ মানুষের কে কতটা বেশি মন জয় করবে। দেবের মন জয় করে তো লাভ নেই। উনি বলুন দেবকে না এত ভালোবাসতে নেই।